হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। তো অনেকদিন পরে কিন্তু তোমাদের কাছে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম। আর আমি কিন্তু এবার দিদি নাম্বার 1 এর অডিশন দিচ্ছি। তো দিতে গেছিলাম, সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, আমি একটু বেলা হয়ে গেছে আসতে। আর অনেকে আছে সকালবেলার থেকে এসে, মানে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই অডিশন চলছিল। তো আমি যখন গেছিলাম তখন 4:30 থেকে 3:30 থেকে 4টে বাজতে যায়। সেই টাইমে আমি পৌঁছিয়েছিলাম। গিয়েই তাড়াতাড়ি করে, দেরি না করে ফর্মটা নিয়ে নিলাম। নিয়েই কিন্তু এখানটায় ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো এখানটায় ফর্ম ফিল আপ করে নিচ্ছি। আর এখানটায় যা যা লিখতে হয় সেগুলো খুব সহজ। মানে আমি তো অনেক কিছু ভেবেছিলাম। তো আমি একা নয়, আমি আর আমার মেয়ে দুজনে মিলেই অডিশন দিলাম। তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো লাগছিল। মানে একটা স্বপ্ন ছিল, মানে যে ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করার বাইরেও কখনো যদি বড় পর্দায় দেখতে পাই কেউ, খুব ভালো লাগবে। তো সেটা এখনও অবশ্য পূরণ হবে কিনা জানি না। তো আপাতত তো যেহেতু সবাই অডিশন দিচ্ছে, আমিও ওই জন্য দিচ্ছি। আর অনেক মানুষ এসেছে, কিছু কিছু মানুষ এসেছে, তারা তারা হচ্ছে প্রতিবন্ধী। মানে সবার মনেই কিন্তু সব কিছু নিয়েই স্বপ্ন থাকে। আর এখানটায় কিন্তু অডিশন হচ্ছিল দুটোর, মানে রান্নাঘর, জি বাংলা রান্নাঘর, আর হচ্ছে দিদি নাম্বার 1-এ। তো ফাইনালি কিন্তু আমি এখানটায় কমপ্লিট করে এবার ফর্ম জমা দিতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে ফর্ম জমা দেওয়ার জন্য। আর ভেতরে যেখানটায় ফর্ম জমা নিচ্ছে ওখানটায় 6জনের বেশি কিন্তু ঢুকতে দিচ্ছে না, ওই জন্য 6জন করে। তো ফাইনালি দেখো একদম ফর্ম জমা দিতে এসেছি। আর ওখানটায় ফর্ম জমা দেওয়া হয়ে গেছে। যে দাদাভাই বসেছিল সেই দাদাভাই কিন্তু ফর্ম জমা নিচ্ছিল। তো যতটা ভয় নিয়ে গেছিলাম, ভাবছিলাম কি প্রশ্ন করবে, কিছুই অতটাও কোনো ভয় লাগলো না। তো যতটা ভয় ছিল সব ভয়টা বেরিয়ে গেল। তো তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি ভালোবাসা দাও, যেমন ইউটিউবে সফলতা পাচ্ছি, অবশ্যই আমাদের ইচ্ছা যে দিদি নাম্বার অডিশন দিয়েছি, আমাদের ফাইনালি ডাকুক। তো এখানটায় যা এক একজনের এক এক রকম প্রশ্ন করছে। হয়তো অনেকে কমেন্টে জানাবে যে দিদিভাই কী প্রশ্ন করলো। এখানটায় সেভাবে কিছু না, আমি হাউসওয়াইফ সেটা আমি বলেছি, আমি কি কাজ করি তার সাথে। তো এই দুটোই হচ্ছে আমার কাছে প্রশ্ন, মানে প্রত্যেকের কাছেই দুটো করে প্রশ্ন জিজ্ঞাসা করছে। তো এইভাবেই কিন্তু সবাই মিলে অডিশন দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বসিরহাট ডন্ডিরহাটে ঘোষবাড়ি, যেটা এখন ফেমাস। মানে ইউটিউব বলো, ফেসবুক বলো, যখনই তোমরা সার্চ করবে যে ডন্ডিরহাট ঘোষবাড়ি, তো সবাই কিন্তু দেখতে পাবে। এখানে কিন্তু অনেক রকমের অডিশন হয়। জি বাংলা হচ্ছে ড্যান্স, বাংলা ড্যান্স, দিদি নাম্বার 1 বাট হয়েই যাচ্ছে, আরও অনেক কিছুর অডিশন দেওয়া হয়। তো আমি কিন্তু ফাইনালি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বসিরহাট ঘোষবাড়ি, টাকি রোড এখানটায় দেখাই রয়েছে। আর হচ্ছে এখানটায় সোম থেকে শনি বিকেল 4টে 4:30 থেকে শুরু হয়, যেটা আমাদের ফেমাস জিনিস। মানে আমরা মেয়ে বউরা খাওয়ার পরে টিভিতে যেটা দেখি। আর 28শে ফেব্রুয়ারি ছিল কিন্তু অডিশন, সকাল 11টা থেকে ছিল বিকেল 4:30 পর্যন্ত। সেটা ওখানটায় লিখে দিয়েছে, সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম বোর্ডটা। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে, অডিশন দিয়েছি। তো তোমাদের কাছে কি বলবো, যে কবে আমাকে একটু বড় পর্দায় ডাকবে, অনেক দিনের স্বপ্ন পূরণ। আর একটা কথা কি, যে পড়াশুনোই জানতে হবে, পড়াশুনো জানলেই যে সে সব করতে পারবে, এখানটায় সব কিছুই ভুল। তুমিও কিন্তু সব দিদি নাম্বার 1-এর অডিশন দিতে পারো, কিংবা জি বাংলা। যাদের গ্রামে যখন অডিশন পড়বে, যে অঞ্চলে কি যে গ্রামে বাস করো, অডিশন হলে কিন্তু সবাই নাম দাও, ভয় পেও না। ভয় পেলে কিন্তু কখনোই এগোতে পারবো না। তো এইটুকুনি বলবো, মানে আমরা মেয়ে হয়ে জন্মিয়েছি, কোনো কিছুতে ভয় রাখলে হবে না, সবসময় আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এখনও দেখো, মানে কত লোকজন কিন্তু অডিশন দিচ্ছে, তার সাথে কিন্তু আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছি। আর বেলা হচ্ছে, অনেকে দেরি হয়েছে আসতে, অনেকে তো অনেক দূর থেকে এসেছে, কেউ তো আর বাড়ির কাছের মানুষ না। আর এই জায়গাটা এমনই একটা, মানে ঘোষবাড়িটা এমনই একটা জায়গা, খুব ফেমাস সবার মুখে মুখে। তো আমি তো জানতামই না, মানে ফোনে দেখলাম, ফোনে হচ্ছে ঘোষবাড়ির একটা ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে দেখছি যে দিদি নাম্বার 1-এর অডিশন। তো আমিও কিন্তু দেরি না করে জলদি চলে গেছিলাম। এটাই, যে অনেকে বলবে যে দিদিভাই তুমি জানতে, একটু বললে না, ভিডিও দিলে না, ভিডিও কিছু দেওয়ার আগে এখন। তো আমিও কিছুই জানতাম না।